আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নতুন কম্পোজ সেন্ডিং বোর্ড। তো প্রথমে যে ফোল্ডারটা আছে এর ভিতর হচ্ছে আমাদের ব্রাউজারটা আছে। এরপর ডাটা যে ফোল্ডারটা এটা অটোমেটিক বানাবে, এটা অটো একটা ফোল্ডার, কিছুই নাই। এরপর ফাইলস নামে যে ফোল্ডারটা আছে এখানে হচ্ছে আমরা যে ফাইলগুলো পাঠাইতে চাই, যে অ্যাটাচমেন্টগুলো পাঠাইতে চাই, যদি পিকচার পাঠাইতে চাই তাহলে পিকচার দিব, অথবা পিডিএফ পাঠাইতে চাইলে এরকম পিডিএফ দিব, যা পাঠাইতে চাই যে কোনো কিছু দিলেই হবে এখানে। এরপর মেসেজ নামে যে ফোল্ডারটা আছে এখানে হচ্ছে মেসেজ দিব আমরা। একটা না আপনার র্যান্ডমলি অনেকগুলো মেসেজ দিতে পারবেন, যেমন হচ্ছে এরকম 0 থেকে শুরু। তো প্রথমে আমার এখানে একটা মেসেজ সেভ করে আছে, আমরা এখানে সরাসরি হচ্ছে আপনার HTML মেসেজ দিব। এর জন্য আমরা এরকম একটা লিঙ্ক দিব আপনাকে, এখান থেকে মেসেজটা জেনারেট করতে পারবেন HTML মেসেজ। সাপোজ দিস ইজ দিস মেসেজ। এরপর এখান থেকে আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারবো, অথবা চাইলে ইটালিক করতে পারবো, অথবা আন্ডারলাইন করতে পারবো। তো যাই হোক, প্রথম অবস্থায় আমরা এমনি দিই। এইখানে আমরা যদি লিঙ্ক অ্যাড করতে চাই, অ্যাড লিঙ্কে ক্লিক করে এখানে ইউআরএলটা দিব, যে লিঙ্কটা অ্যাড করতে চাই। আর এইখানে হচ্ছে হাইপার লিঙ্কটা দিব। এরপর ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে এখানে লিঙ্ক চলে আসবে। আরও যদি প্রয়োজন হয়, আমাদের আরও যদি লিঙ্ক প্রয়োজন হয়, অ্যাড লিঙ্কে ক্লিক করে এখান থেকে আগের মতো করে আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো। এরপর জেনারেট HTML এ দিলে এখান থেকে আমাকে একটা HTML এর একটা কোড দিবে আপনার মেসেজের, আর মেসেজটা এরকমভাবে আসবে। যাই হোক, এরপর আমরা কপি HTML এ ক্লিক করে এই মেসেজটা কপি করে নিয়ে এই মেসেজের ভিতর দিয়ে ফাইলে দিয়ে সেভ করে দিব। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যাড করতে হবে। এই হচ্ছে সাবজেক্ট এরিয়া। এখানে হচ্ছে আপনারা 1 বাই 1 সাবজেক্ট দিতে পারবেন, প্রত্যেকটা লাইন এক একটা করে সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট ইচ্ছা দিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের প্রথমে লগ ইন করার পর আমাদের মেইলের নেম চেঞ্জ করবে, সেই নেমটা আপনারা চাইলে যে এই নেম ডট টেক্সটের মধ্যে দিতে পারেন, যতগুলো ইচ্ছা আপনারা ততগুলো দিতে পারবেন। দেন লিডের ভিতরে হচ্ছে লিডের ফাইল দিবেন। আপনারা যদি 100টা করে একবারে পাঠাইতে চান তাহলে 100টা করে আপনার গ্রুপ করে এখানে দিবেন, যদি 10টা করে পাঠাইতে চান 10টা করে গ্রুপ করে দিবেন। এরপর মেইলের এইখানে হচ্ছে আপনার এইটার সাথে স্পেস দিবেন, হচ্ছে স্পেস দিয়ে পাসওয়ার্ড দিবেন। আর এই তো আপাতত আর কিছু নাই। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে start.exe যে ফাইলটা আছে এইটা চালাবো। compose.exe ফাইল এটা চলবে না, এটা না দিয়ে রান করলে। আর ও আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে নাম.টেক্স এর মধ্যে আমরা যে কয়বার পাঠাইতে চাই, ধরেন আমি 10 বার পাঠাইতে চাইলে 10 দিব, 5 বার পাঠাইতে চাইলে 5 দিব। এরপর start.exe রান করবো। এইখানে আমাকে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা কপি করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমার যে কোনো একটা ব্রাউজারে যেয়ে এই লিঙ্কে ঢুকবো। এটা হচ্ছে আমার বটের ইন্টারফেস। যদি আমরা কোনো ব্রাউজার ভিজিবল করতে চাই, এখানে একটা অপশন আছে, যদি এটা ঠিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ব্রাউজার শো করবে না, আর যদি এটা উঠাই দেয় তাহলে ব্রাউজার শো করবে। এটা কিন্তু বট রান করার প্রথমেই দিতে হবে, তাছাড়া কিন্তু পরে কিন্তু এটা কাজ করবে না। যাই হোক, আমরা আপাতত ব্রাউজার দেখবো আর কি, যার কারণে এটা ঠিকটা উঠাই দিলাম। এরপর স্টার্ট বটে ক্লিক করব। বট রান হয়ে গেছে, এই যে এখানে ব্রাউজারটাও রান হয়ে গেছে। লগ ইন করার পরে নাম চেঞ্জ করবে, এখন নাম চেঞ্জ শেষ। এরপরে যে লিঙ্ক পাঠানো শুরু করছে, সেন্ডিং কমপ্লিট। এবারে আপলোড করতেছে এবং সেন্ড করতেছে, এখানে দেখতে পারতেছেন। তো যাই হোক, কোনো কারণে যদি আমাদের বট স্টপ করতে হয় তাহলে আমরা স্টপ বটে ক্লিক করলে বট স্টপ হয়ে যাবে। আর এখান থেকে আপনার লিড অথবা মেইল যেগুলো ইউজ করবে সেগুলো আর ফাইলে থাকবে না, সো এক্সট্রা করে আপনাকে আর রিপ্লেস করতে হবে না।
যাই হোক, এবার যদি আমরা ইনভিজিবল ব্রাউজারে ক্লিক করে স্টার্ট বটে ক্লিক করে সে আপনার কোনো ব্রাউজার এক্সট্রা কোনো ব্রাউজার ওপেন করবে না, শুধু একটাই, কোনো এক্সট্রা ব্রাউজার ওপেন করবে না, কিন্তু অটোমেটিক কাজ করবে। যাই হোক, এই হলো বট। ধন্যবাদ সবাইকে।